হয়েছে। আর সংখ্যা কমের ব্যাপারটা হচ্ছে যে এমনি রমজান মাস, বিকালবেলা সবাই একটু দুর্বল হয়ে পড়ে, আসবে বলে হচ্ছে হয়তো আসতে পারে না। আজকে একটু গরম বেশি বেশি ছিল, যার কারণে অনেকে আসতে পারে নাই। এটা আগে বলা হয় নাই যে আসবে না, যার কারণে আমরা অনুমান করতে পারিনি। এই হচ্ছে ফার্স্টলি কথা। আর আমাদের যে বিষয়টা আজকে, যে শাহবাগীদের ষড়যন্ত্রের বিষয়ে বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। হ্যাঁ, মানে আপনারা জানেন যে গতকালকে যে ঘটনাটা গেল, ধর্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা মব সৃষ্টি করে, সমাজসাথী ছাত্রগণ বলেন যা বলেন, তারা হচ্ছে মব সৃষ্টি করে, সেখানে একটা পুলিশের সাথে ঝামেলা তৈরি করে এবং পুলিশও তাদেরকে মারছে, তারাও পুলিশদের মারছে। এই যে বিষয়টা, তারপরে তারা এই বিষয়টাকে নিয়ে গণজাগরণ মঞ্চের যে নেতৃত্ব দিয়েছিলেন লাকি, 2013 সালে যে গণজাগরণ মঞ্চের মাধ্যমে দেখা গেছে বিচারহীনতা বা ফেসিবাদের যে কায়েম হয়েছে, সেই সেই জায়গাটা থেকে তারা আবারও হুমকি বা হচ্ছে বলেন বা একটা ইঙ্গিত বা দেশকে অস্থিতিশীল করে আরেকটা গণজাগরণ মঞ্চ তৈরি করার যে ষড়যন্ত্র করছে। এবং সেই গণজাগরণ মঞ্চে যে হাজার হাজার নৃশংস হত্যার সাথে জড়িত লাকি, সে কিভাবে সামনে এসে বক্তৃতা দেয় এবং হচ্ছে তার কে মাইক দেয়, সেই জিনিসটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে শাহবাগ কায়েম হয়েছিল, সেই শাহবাগ আবার যদি তারা কায়েম করতে চায়, তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং সেটা কখনোই সফল হতে দিব না ইনশাল্লাহ। বাংলার মাটিতে এটা সম্ভব না। শাহবাগ বা বাংলাদেশ দুইটা এখন দুইটা বনাম মানে দাঁড়িয়েছে, প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সেই জিনিসটা আমরা যদি আমাদের বাংলাদেশকে, মাত্র 7টা মাস গেল যে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, সেই জায়গাটা থেকে আমরা যদি আবারও মানে বাংলাদেশকে অস্থিতিশীল করি এবং হচ্ছে বাংলাদেশের মূল যে কাঠামোটা সেটা আমরা ঠিকভাবে চলতে না দেই, বিচারহীনতার মাধ্যমে সব সমাধান করতে চাই, সেটা আমাদের মধ্যে মোটেই ভালো হবে না। অবশ্যই ধর্ষণ যেভাবে বেড়ে চলেছে সেইটার আমরা বিচার চাই এবং সাথে সাথে 2013 সালে যে শাপলা চত্বরে যে হত্যাযোগ্য হয়েছে বা 2013 সালের মাধ্যমেই হাসিনার ফেসিবাদ কায়েম হয়েছে, সেই সেইটার বিরুদ্ধে আমরা অবস্থান করছি এবং সেই জায়গাটার আমরা বিচার চাই। আমরা তাদের মতো করে মব সৃষ্টি করে বা হচ্ছে তাদের মতো অরাজকতা শৃঙ্খলা সৃষ্টি করে করতে চাই না। আমরা চাই একটা রাষ্ট্র সুষ্ঠু বিচার কার্য মাধ্যমেই যাক এবং তারা যে প্রশাসন বিচার করছে না তারও প্রতিবাদ জানাই এবং তাদের এটার দিকে নজর দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে বিচারের প্রতি সবার আগে লক্ষ্য করা উচিত। আর এখন এটাই ছিল আমার মূল লক্ষ্য, যে তারা লাকির মাধ্যমে যে বক্তৃতা তারা ছড়িয়েছেন যে 15 তারিখে তারা একসাথে হবেন, মানুষকে ডেকেছেন যে তারা একটা মব সৃষ্টি করে ভিকটিম সেজে, সেই জায়গাটা থেকে তারা আবারও একটা শাহবাগ তৈরি করে মানুষকে, হাজার হাজার মানুষকে মানে পথে বিচারহীনতার মাধ্যমে মারবে, সেই জায়গাটা আমরা মেনে নিব না। আমরা যারা আছি এখানে হয়তো কম সংখ্যক আছেন, কিন্তু আমার কথার সাথে 80% তারা বাদে সবাই একমত, আমি বলতে পারি এটা জোর দিয়ে। এবং কেউই চায় না যে বাংলাদেশে আসলে আরেক গণজাগরণ মঞ্চ সৃষ্টি হোক। যদি সেটা হয়, আরেক শাপলা চত্বরের সেই রেশটাও কিন্তু চলে আসবে, আমরা দ্বিগুণ দেশে ফিরে আসবো। সেটা আসলে কারোরই কাম্য না, সেই জিনিসটা আমরা চাই না। এবং সেই প্রস্তুতি, সেই ষড়যন্ত্র থেকে তারা যেন সরে আসে এবং সেটা যদি করে, সেটা তো তারা কায়েম করতেই পারবে না, বরং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং তারা যে এ পর্যন্ত যত অন্যায় অবিচার মাধ্যমে দেশের ক্ষতি করেছে বা সবসময় বিদ্রোহ পালন করেছে, বিদ্রোহ ধর্ম পালন করেছে, সেই জায়গাটা থেকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদের প্রতি যারা সহানুভূতিশীল দেখাবে তাদেরও এর সুষ্ঠু জবাবদিহিতা দেখাতে হবে। এটাই আমার মূল কথা। এরপর হচ্ছে আমার আরেকজন আরেকজন বোন বলবেন, তাকে কিছু বলার সুযোগ দিচ্ছি। আচ্ছা,
হ্যাঁ, ওইটা ওইটা ধরো। ও ওই ব্যানারটা এই পাশে আনো, ব্যানারটা এই পাশে আনো, তোমার মুখের সামনে। হ্যাঁ, এটা চল তোমার মুখের সামনে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো, কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল যে শাহবাগীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বা শাহবাগীদের ষড়যন্ত্র রুখে দিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা প্রথমে বলতে চাই যে আমাদের আসলে মূল প্রতিপাদ্য বিষয়টা হওয়ার কারণ কি, শাহবাগীদের ষড়যন্ত্র আমরা কেন বলছি? কারণ আপনারা জানেন বাংলাদেশ কারো একার না, বাংলাদেশ সবার। বাংলাদেশ আমার যেরকম প্রত্যেকের, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের সব বিষয়, বাংলাদেশের ভিতরকার যত ঘটনা ঘটে সবকিছুতে ইন্টারফেয়ার করার। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ষড়যন্ত্র। শাহবাগীরা এমন একরকম দল বা তারা নিজেদেরকে এমন ভাবে বিভাজন করেছে, তারা আসলে কখনোই দেশের কল্যাণার্থে না, বরং তারা দেশের অকল্যাণে সবসময়ের কাজে নিয়োজিত আছে এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি। ষড়যন্ত্র বলার পিছনে আরো কারণ আছে। তারা শুধু দেশের সামগ্রিক বিষয়ের উপর প্রেক্ষাপটকে চিন্তা করে না। দেখেন আজকে আমরা যখন তাকাই দেশের পরিস্থিতির ওপর, আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় তারা নতুন ইস্যু তৈরি করার জন্য শাহবাগে আবার মব সৃষ্টি করছে। এটা কি তাদের ষড়যন্ত্র নয়? অবশ্যই ষড়যন্ত্র। শাহবাগীরা এরকম চাচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন অস্থিতিশীল এক একটা করে নতুন ইস্যু তৈরি হবে, নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে। এই সুযোগে তারা তাদের যে কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে। কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আছি, সাধারণ জনতা বেঁচে আছি, কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না। আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং এই ষড়যন্ত্র কখনো আমরা সফল হতে দিব না। শাহবাগীদের ষড়যন্ত্র নিয়ে আমি আরো বলতে চাই, তারা দেশকে কতটুকু ভালোবাসে আমার জানা নেই, কিন্তু তাদের এই যে প্রতিদিন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা দেখেন যখন কোনো বিষয় সামনে আসে তারা কিন্তু আন্দোলন করে না তা না। তারা যখন দেশে ধর্ষণ হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারা এগুলোর বিচারের দাবিতে তারাও আন্দোলন করছে। তারা দেখাচ্ছে তারাও একটা কমন ফেস। কিন্তু তারা যখন সঠিক নীতি, ন্যায় নীতির যে বিচারের দাবিতে আন্দোলন হওয়া দরকার, তখন কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না। বরং আমাদের যারা আমাদের সহযোগী সহযোদ্ধা, আমাদের যারা পুলিশ প্রশাসন আছে, সাংবাদিক, গতকাল আমরা তো জানি, আপনারা প্রত্যেকে জানেন, যেহেতু আপনারা নিউজ মিডিয়া আপনারা নিজেরাই, তারা কিন্তু কি করলো, পুলিশের গায়ে হাত তুলেছে। এখানে উভয় পক্ষের দোষ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ তো শান্তি শৃঙ্খলা বাহিনী, তাদের উপর তো সহজে গায়ে হাত তোলা যায় না। আমরা যদি ভিডিওটার দিকে তাকাই, সেখানে অনেক পুরুষের মাঝখানে 2-3 জন মেয়ে, তারা বেশি অ্যাগ্রেসিভ হয়ে তারা এই কাজটা করেছে এবং পুলিশের জামা টেনে ধরে তারা ছিঁড়ে ফেলেছে। এই কাজগুলো তারা কোথা থেকে সাহস পেয়েছে? একটা প্রশাসনের গায়ে হাত দেওয়ার সাহস তারা কোথা থেকে পায়? এটা কি ষড়যন্ত্র নয়? তারা দিনকে দিন অস্থিতিশীল করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে, যেটা আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা এই মিছিলের মাধ্যমে জানাতে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের নতুন একটা পরিস্থিতি তৈরি করেছি। আমরা চেয়েছি দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, দেশে হচ্ছে ইনসাফপূর্ণ একটা রাজনীতি কায়েম হবে, দেশে সবাই সবার মতো রাজনীতি করবে, সবাই সবার আলোকে রাজনীতি করবে, কিন্তু সবার কথা বলার অধিকার থাকবে, সবার মতামত প্রকাশের অধিকার থাকবে, সবার স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে, সবার স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরার অধিকার থাকবে, কিন্তু কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না। সবাই সবার বিষয়ে মতামত প্রকাশ করতে পারবে, কিন্তু সেই মতামতটা এমন ভাবে হবে না যে আমি তার উপর চড়াও করেছি। আপনারা জানেন বিভিন্ন দল বিভিন্নের উপর আগ্রাসনী মনোভাব প্রকাশ করছে, এটাও কিন্তু স্বাধীনতার একটা অবক্ষয় বলা যায়। তাই আমরা বলতে চাচ্ছি যে শাহবাগীরা তারা নতুন নতুন যে বিষয়গুলো আসছে, যে লাকির বিষয়টা সামনে এসেছে, এটা আজকে 2013 নয়, 2025 সালে আমরা দাঁড়িয়ে বলতে চাই, লাকি এই বাংলার জমিনে ঠাঁই পাবে না। তিনি কখনোই বাংলার এই জমিনে তার যে নীতি তিনি প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা সাধারণ জনগণ, আমরা ইডেনের সাধারণ শিক্ষার্থী, কখনোই এইটা প্রতিষ্ঠা হতে দিব না। বিশেষ করে আমাদের ইডেন কলেজে অনেক শাহবাগী আছে, আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক সময় দেখা যায়। আমরা তাদেরকে হুঁশিয়ারি করছি, তাদেরকেও সংকেত দিচ্ছি, তারা যদি তাদের এই কর্মকাণ্ড না কমায়, তারা যদি তাদের এই কর্মকাণ্ড দমিয়ে না ফেলে, তাহলে আমরা পরবর্তীতে আরো তীব্র প্রতিবাদ জানাবো, তীব্র নিন্দা জানাবো। এবং আমরা আজকে হতে পারে গুটি কয়েক ব্যক্তি, যেহেতু রমজান মাস, আজকে দুপুরবেলা রোদ অনেক প্রখর ছিল, বাস্তবতার আলোকে আমরা ব্যক্তি অনেক কম, কিন্তু ইডেনের স্টুডেন্ট, সাধারণ স্টুডেন্ট কিন্তু কম না, সবাই সাধারণ স্টুডেন্ট। তার মধ্যে গুটি কয়েক হচ্ছে যারা অপরাজনীতি করছে। রাজনীতি ঠিক না, রাজনীতি হবে, কেন হবে না, কিন্তু অপরাজনীতি এই বাংলার জমিনে কখনো ঠাঁই পাবে না।
তাই আমরা আবারও বলতে চাই, শাহবাগীদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব এবং আজীবন শাহবাগীরা যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নষ্ট, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তারা যদি কোনো কাজ করে, আমরা বারবার তার প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। শাহবাগী ইস্যু কেন সামনে এসেছে আপনারাও জানেন, আমরাও জানি। আমরা তো শাহবাগীদের সামনে আসতে বলিনি, তারা তো তাদের মতো চলছে। আমরা হয়তো বা এখন মিডিয়ার সামনে বলতে পারবো না কে শাহবাগী, কে ছাত্র ফ্রন্ট, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, সেটা বলবো না। কিন্তু তারা দেখেন, তারা হঠাৎ কেন শাহবাগে আবার অবস্থান নিল, তাদের মোটিভটা কি, এটা তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তো সাধারণ শিক্ষার্থী, ঘরে বসে আপনারা যে নিউজ মিডিয়া কভার করছেন, আমরা তো তাই দেখছি। শাহবাগীরা কোথা থেকে শাহবাগে আবার 13 সালের পর 25 সালে এসে গেড়ে বসলো, এটা তো আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে খবর পাবো। আমরা তো সঠিক জানি না যে শাহবাগীরা কোথা থেকে তারা আবার উদ্ভব ঘটলো, আমাদের এটা জানা কথাও না। এটা আপনাদের সঠিক মিডিয়ার সঠিক নিউজের মাধ্যমে আমরা এই খবরটা জানতে চাচ্ছি। তারা আসলে তাদের উদ্দেশ্য কি, তারা আবার কেন জেগে বসলো, তারা কি চাচ্ছে? তারা কি চাচ্ছে না দেশের এই স্বাধীন সার্বভৌম যে আমরা আবার 24-এ এসে যে গণ আন্দোলনের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশে যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচ্ছি, সবার সাম্য অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাচ্ছি, তারা কি সেটা চাচ্ছে না? তাহলে তারা যদি চায়, তাহলে তাদের এই ষড়যন্ত্র তাদেরকে বন্ধ করতে হবে। আমাদের পক্ষ থেকে আমাদের কঠোর কর্মসূচি কখনোই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো কারণ ছাড়া আসবে না। সাধারণ শিক্ষার্থীরা সবসময় সাধারণ। তারা যখন দেখবে তাদের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের দেশের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের আইন প্রশাসনের গায়ে হাত উঠছে, তাদের স্বার্থে আঘাত লাগছে, তখন তারা মাঠে নেমে পড়বে। সেটা যে কোনো কারণে হোক না কেন, তারা যখনই দেখবে এই দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, তখন তারা মাঠে নেমে পড়বে। এবং এই কারণেই আমরা তখন মাঠে নামবো। আমরা নতুন কোনো ইস্যু তৈরি করে মাঠে নামার জন্য তো সাধারণ শিক্ষার্থী হইনি। একটি প্রশ্ন হচ্ছে যে এই যে দীর্ঘদিন পর লাকি প্রকাশ্যে এলো, প্রকাশ্যে এলো এবং গতকালকে পুলিশের উপর যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে কিন্তু প্রকাশ্যে এসেছে। তো এই যে লাকি প্রকাশ্যে এসেছে, কোন নতুন ষড়যন্ত্র নিয়ে সে প্রকাশ্যে এসেছে কিনা? জি, আমরা এটা ধারণা করছি। জি, আমরা তো এটা ধারণা করছি দেখি আমাদের এই জি আমি এটা সম্পর্কে একটু বলতে চাই। আচ্ছা, ও তো সামনে মাঝখানে আসে, ওকে ওই পাশে দাও। লাকিকে কেন স্পেসিফিক নাম নেওয়া হচ্ছে, মূলত হচ্ছে শাহবাগ মঞ্চে 2018 সালে যখন হচ্ছে শেখ হাসিনা তার হচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য লাকিদের মতো মেয়েদেরকে ব্যবহার করে, শুধু ব্যবহার করে না, অপব্যবহার করে। শাহবাগ মঞ্চে দিনের পর দিন, রাতের পর রাত লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? এটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে ফাঁসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এই জন্য স্পেসিফিক ভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার আর ফেসিবাদ। এই লাকিকে দিয়েই আমাদেরকে, ওর শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন সে একটা অবশ্যই ইস্যু খুঁজবে, সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সবকিছু হচ্ছে, কিন্তু দেখা যায় এই লাকি যে ধর্ষণের বিরুদ্ধে গিয়ে হচ্ছে আন্দোলন করতেছে। এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগে মঞ্চে কি করেছে? পথে কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি হাসিনা। এই লাকি হচ্ছে, লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজ খবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই লাকির উদ্ভব কোথা থেকে এলো, কারা আসলো? অবশ্যই এটা শেখ হাসিনারই একটা চাল। এটা হচ্ছে শাহবাগ মঞ্চ দিয়ে মনে করতেছে যে আমরা আবার শাহবাগ মঞ্চে ধর্ষণের নাটক করে, ধর্ষণের প্রতিবাদ করে কি করব, আবার দেখা যাবে যখন ওরা জড় হবে। ঠিক শেখ হাসিনার আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে অবশ্যই নির্মূল হয় নাই, ঘাপটি মেরে আছে। তারা এই সুযোগ বুঝে আবার কি করবে, সেই শাহবাগ মঞ্চেতে জড়ো হয়ে আবার ওরা মব সৃষ্টি করবে। আবার ওরা ওদের পূর্ণ প্রতিষ্ঠা বহাল রাখার জন্য ওরা সেই লাকিকেই সামনে নিয়ে আসতেছে। এজন্য আমরা সরাসরি ভাবে বলতে চাই, লাকি মানেই শাহবাগ, এই জন্যই শাহবাগী কথাটা এখানে উল্লেখ করা হয়েছে।